বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন জঙ্গলের প্রাণী কুলকে সম্বোধন করে। আইয়াতুগাস সিবাউ ওয়াল হাশারাত, এর জঙ্গলের হিংস্র প্রাণী, এর জঙ্গলের কীট পতঙ্গ, আমরা প্রথমে তোমাদের সামনে আমাদের পরিচয় তুলে ধরতে চাই। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরিচয় হলো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শব্দ কি বলছে? আমরা নবীজির সাহাবায়ে কেরাম, আমরা নবীজির সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীজিকে আমরা দেখেছি, আল্লাহর রাসূলকে আমরা পেয়েছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমরা গিয়েছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছি। আল্লাহর নবীজির ইশারায়, নবীজির ইঙ্গিতে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যত ধরনের চেষ্টা আমরা সবকিছুই করেছি। বাতিলের আস্তানায় আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বাতিলের আস্তানায় যেখানে মূর্তি থাকতো, যেখানে মানুষ দুনিয়ার মানুষের বানানো মূর্তির পূজা করত, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর মশাল সর্বপ্রথম যারা প্রজ্বলিত করেছেন, জ্বালিয়েছেন, এই দলের নাম জামাতের নাম সাহাবায়ে কেরামের জামাত। ওরা পরিচয় দিলেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরিচয় হলো আমরা নবীজির সাহাবায়ে কেরাম। নবীজি শব্দটা যোগ করেছেন, বাবার পরিচয় দেন নাই, দাদার নাম বলেন নাই, চাচার নাম বলেন নাই। দুনিয়াতে কত প্রভাব প্রতিপত্তি আছে, কত ধরনের এদের প্রভাব আছে, ক্ষমতা আছে, নিজের পাওয়ার আছে, আধ্যাত্মিক পাওয়ার আছে, কোনো কিছু উল্লেখ করেন নাই। উল্লেখ করেছেন আমাদের এই পরিচয় হলো নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গোলাম নবীজির সাহাবায়ে কেরাম। এইবার আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের ফরিয়াদ, আমাদের ফরমান, আপনারা ওই জঙ্গল থেকে বের হয়ে যান। ফাইন্না নাজিলুন, এই জঙ্গলে আপনারা বসবাস করেন, এই জঙ্গলে আমরা বসবাস করতে চাই, আমরা অবস্থান করতে চাই, রাত্রি যাপন করতে চাই। আপনারা থাকলে সাথীরা এই জঙ্গলে অবস্থান করতে পারবেন না। জঙ্গলে অবস্থানের ক্ষেত্রে ওনারা নিশ্চিন্তে জঙ্গলে অবস্থান করতে পারবেন না। এই জন্য আমাদের ফরিয়াদ, আমাদের অনুরোধ হলো আপনারা জঙ্গল থেকে বের হয়ে যান। ফাইন্না নাজিলুন, এই জঙ্গলে আমরা বসবাস করতে চাই, অবস্থান করতে চাই, সাময়িক সময়ের জন্য আমরা অবস্থান করতে চাই। উলামায়ে কেরাম লিখেন, কি ভাষণটা দিবেন, বক্তব্য দিবেন, অনুরোধ জানাবেন, অনুরোধ জানাইতে দেরি জঙ্গল থেকে হিংস্র প্রাণীগুলো লাইন ধরে ধরে তাদের বাচ্চা কাচ্চাগুলো খুলে উঠাইয়া সাহাবায়ে কেরামের জন্য, নবীর সাহাবীদের জন্য জঙ্গলকে খালি করে তারা অন্যদিকে যাত্রা শুরু করে দিল। সুবহানাল্লাহ। রগ রগ মে ঘুম, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खज़ाइन की यही बैअ सलम की, जन्नत के खज़ाइन की यही बैअ सलम की, ये ज़र्रा ना चीज़ है खुर्शीद बदामा,
ये ज़र्रा ना चीज़ है खुर्शीद बदामा, देख उनके गुलामों के क्या जागो हशम की, देख उनके गुलामों के भी क्या जागो हशम ही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। অধ্যক্ষের এই নুরানি মজলিসের সম্মানিত সভাপতি সাহেবান, হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ পরওয়ারদিগারে আলমের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই মুবারক জলসায় আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যেই মাস চলছে এই মাসের নাম হলো রবিউল আউয়াল। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাও ঘটেছে। উল্লেখযোগ্য আরো অনেক ঘটনা আছে, তন্মধ্যে এই তিনটি ঘটনা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, জন্মের ঘটনা, মৃত্যুর ঘটনা এবং হিজরতের ঘটনা। এই মোবারক এক মাসে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাগানে দিনই কিছু কথা শোনার জন্য, বলার জন্য বসতে পেরেছি। এটা আল্লাহ তাআলার মেহেরবানি, তার দয়া এবং তার অনুগ্রহ ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা আমাদের এই আসা যাওয়া, ওঠা বসাকে কবুল ও মঞ্জুর করুন, আমরা সবাই বলি আমিন। দুনিয়ার নিয়ম, মহব্বতের মানুষের গড় ও মহব্বতের হয়, মহব্বতের মানুষের বাড়িও মহব্বতের হয়, বন্ধুর বন্ধুও বন্ধু হয়, কুটুমের কুটুমও কিতই। সবাই একমত না মনে হয়? কুটুমর কুটুম কিতা, বিয়াইর বিয়াই মতন না, বিয়াইর বিয়াই বিয়াই, বিয়াইনর বিয়াইন কিতা বিয়াইন। মানে কোনো একদিকে যদি সম্পর্ক স্থাপন হয়ে যায় তো এই সম্পর্ক আর কোনো দিক থেকে কমে না, শুধু বাড়তেই থাকে। তো দুনিয়ার সম্পর্ক যদি এত দূর পর্যন্ত যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক এটা দুনিয়াতেই শেষ হবে মনে হয় না পরকালেও থাকবে? এই বিশ্বাস আসেনি আপনারা? দুনিয়াতে দেখবেন সব মানুষই, খানদানি মানুষ, সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। কেন? দুনিয়ার লাভ, দুনিয়াতে ইজ্জত সম্মান।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক স্থাপন করা এটা দুনিয়াতে যেমন ফায়দাজনক, পরকালেও এমন ভাবেই ফায়দাজনক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়ানকাতিউ কুল্লু নাসাবিন ওয়া সাবাবিন ইল্লা নাসাবি ওয়া সাবাবি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, এই দুনিয়াতে যত সম্পর্ক আছে, যত ধরনের সম্পর্ক আছে, সব একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার বন্ধুত্ব পরকালে কাজে আসবে না। আল্লাহ রাসূল বলেন, ইল্লা নাসাবি ওয়া সাবাবি ওয়া ফি রিওয়ায়াতিন ইল্লা নাসাবি ওয়া সিগরি। আল্লাহর নবী বলেন, আমার সাথে যাদের দুনিয়াবি সম্পর্ক থাকবে, যাদের বংশ সম্পর্ক থাকবে, আল্লাহ রাসূল বলেন, যাদের সাথে আমি নবীজির দাম্পত্য জীবনের সম্পর্ক থাকবে, শ্বশুর দামানদের সম্পর্ক থাকবে, আল্লাহ রাসূল বলেন, ওই সম্পর্কগুলো দুনিয়াতেই শেষ হবে না। ওই সম্পর্কের ওসিলায় হাসরের ময়দানেও আল্লাহ পরওয়ারদিগারে আলম আল্লাহর বান্দা বান্দির জন্য জান্নাত এবং নিষ্কৃতির নাজাতের ফয়সালা করে দিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এতই যেহেতু গুরুত্বপূর্ণ সম্পর্ক, তাহলে রাসূলুল্লাহ তো আমার দামান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, আয়েশা হলেন কার মেয়ে? বলেন, জোরে বলেন। আয়েশা কার মেয়ে? আবু বকরের মেয়ে। এখন আবু বকরের মেয়ে রাসূলের ঘরে উমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সব সময় আমলের প্রতিদ্বন্দ্বিতা থাকত। আমলের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা ভালো, আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা খুব ভালো কাজ। তো আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের মধ্যে আমলের প্রতিদ্বন্দ্বিতা থাকত। এখন হযরত আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর স্ত্রী হয়ে গেলেন। তো এই দৃষ্টিতে উমর একটু পিছনে পড়লেন কিনা? উমরের তো কোনো মেয়ে রাসূলের স্ত্রী নয়, কিন্তু আবু বকরের মেয়ে রাসূলের কি স্ত্রী। তো আবু বকরের ঘরের মর্যাদা এবং খানদানের মর্যাদা আর একটু বাড়লো কিনা? আর একটু বাড়লো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামীর যখন ইন্তেকাল হয়ে গেল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে বিয়ে করার জন্য আবু বকরকে প্রস্তাব দিলেন যে, আবু বকর, আমার মেয়ে হাফসা বিধবা, স্বামী মারা গেছেন, তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, উসমান, আমার মেয়ে হাফসা বিধবা, তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা উত্তর দিয়ে দিলেন, আমার এখন বিয়ের জরুরত নাই, প্রয়োজন নাই, এই জন্য আমি আপনার মেয়েকে বিয়ে করব না এখন। কেন? আমার বিয়ের দরকার নাই। সুবহানাল্লাহ কইতেন আপনারা একবার। যারা বিয়ে করছেন এরা বিয়ের দরকার নাই মনে হয় না, আছে। আর যারা বিয়ে করিলেইছেন এরারও মনে মনে বিয়ের দরকার, কিন্তু অনেক সমস্যার কারণে এরা 2 নম্বর 3 নম্বর বিয়ে করতে পারেন না। ঠিক না বে ঠিক? তো বিয়ের দরকার কার নাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এখন বিয়ে করব না, এটা আমার সিদ্ধান্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের উপর বড় রাগান্বিত হইলেন।
কেন রাগান্বিত হইলেন? উসমান আমি বিয়ের প্রস্তাব দেওয়ার পরে হ্যাঁ অথবা না একটা তো জানাইছে আমারে যে আমি বিয়ে করব না, কিন্তু আবু বকরকে আমি বিয়ের প্রস্তাব দিলাম, আবু বকর আমাকে হাও বললেন না, নাও বললেন না। হ্যাঁ অথবা না বললে মানুষ নিশ্চিত হয়ে যায় উনি বিয়ে করবে অথবা করবে না, কিন্তু কেউ যদি হ্যাঁ না কিছু জানায় না তা রাগ উঠেনি না? না মাথুন না, দেখছেন না নি? বিয়ে কন্যা দেখার পরে যদি হাও জানায় না, নাও জানায় না, প্রস্তাব দেওয়ার পরে হাও জানায় না, নাও জানায় না, তা রাগ উঠেনি না? না, হ্যাঁ, রাগ খুব উঠে। এটা শুধু রাগ উঠে যে এমন না, এটা আলাপ আলোচনাও হয়। আচ্ছা, হাও করলো না, নাও করলো না, আমার কথারে কোনো মূল্যায়ন করলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবু বকরের উপর বড় রাগান্বিত হইলাম। উসমান তো আমাকে জবাব দিয়ে দিলেন, আমার এখন বিয়ের জরুরত নাই, বিয়ে করব না। আবু বকর কোনো উত্তর দিলেন না, আমার প্রস্তাবটাকে এত দুর্বল মনে করলেন, কোনো মূল্যই দিলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরকে একদিন পেয়ে বলেন, ওমর, আমার মনে হয় তুমি আমার উপর বড় রাগান্বিত হয়ে আছো। আমি তোমাকে উত্তর দেই নাই, হাফসার বিয়ের ব্যাপারে আমি তোমাকে কোনো উত্তর দেই নাই, এই জন্য তুমি আমার উপর নারাজ। উমর বলেন, হ্যাঁ আমি আপনার উপর তো নারাজ। উমর বলেন, আমি আপনাকে উত্তর দেই নাই কেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন একটা সংবাদ আমার জানা ছিল, এই জন্য আমি আপনাকে উত্তর দেই নাই। কি গোপন সংবাদ আপনি জানেন? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়েকে বিয়ে করবেন, এই কথাটা আমার সামনে পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়েকে বিয়ে করবেন, এই বিষয়টা আমার সঙ্গে পরামর্শ করেছেন। আমিও পরামর্শ দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি উমরের মেয়েকে বিয়ে করেন, খুব ভালো হবে। আমি যদিও আয়েশার আব্বা, কিন্তু তোমার মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি রাসূলকে প্রস্তাব নিয়েছি এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছি। আমার জানা আছে আল্লাহর নবীজি হাফসাকে বিয়ে করতে চান, এই জন্য তুমি প্রস্তাব দেওয়ার পরেও আমি হ্যাঁ অথবা না কিছু জানাই নাই। সুবহানাল্লাহ। কেন? যদি হ্যাঁ বলতাম তো সম্ভব ছিল না, রাসূল আগ্রহ প্রকাশ করেছেন। আর যদি না বলতাম তোমার মনে কষ্ট আসতো, এই জন্য আমি না বলি নাই, হাও বলি নাই। আমি যদি রাসূলের আগ্রহ না জানতাম তো আমি অবশ্যই তোমার মেয়েকে বিয়ে করতাম। সুবহানাল্লাহ। তো আমাদের কথা হইল, আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের মধ্যে প্রতিযোগিতা লেগে থাকতো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে বিয়ে করেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকেও বিয়ে করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হলো রাসূলের সাথে যদি কোনো না কোনো ভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে, তাহলে এই সম্পর্ক কিয়ামতের দিন কাজে আসবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ঘরের নাতনি হযরত ফাতেমার মেয়ে উম্মে কুলসুম বিনতে আলীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সম্পর্ক স্থাপন করার জন্য বিয়ে করলেন, আর মোহরানা দিয়েছেন 40,000 দিরহাম। কত মোহরানা? হ্যাঁ, 40,000 দিরহাম। 40,000 দিরহামে কত টাকা হয়? বর্তমানের দিরহাম নয়, ওই যুগের দিরহাম, যেই যুগের মাত্র 200 দিরহামে 7.5 তোলা সোনা হইত। কত? 200 দিরহামে কত? 7.5 তোলা সোনা। আর এখন সোনার বড়ি কত? 1,14,000। কত? 1,14,000। মাত্র 200 দিরহামে 7.5 তোলা এক্সচেঞ্জ, যেটা আর কি দিনারের সাথে এক্সচেঞ্জ, মানে মাত্র 200 দিরহামে 7.5 তোলা সোনা। এখন চিন্তা করে দেখেন 40,000 দিরহামে কত তোলা সোনা।
এই পরিমাণ সোনা দিয়ে, এই পরিমাণ মোহর দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উম্মে কুলসুম বিনতে আলীকে বিয়ে করেছেন। কেন বিয়ে করেছেন? রাসূলের সাথে সম্পর্ক তৈরি হওয়ার জন্য। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন এই সম্পর্ক তৈরি হলে কি হবে? সম্পর্ক তৈরি হলে কিয়ামতের দিন কাজে আসবে। তাহলে রাসূলের সাথে সম্পর্ক তৈরি হইতো, এটা আমরা চাই কি না? জোরে বলেন। এখানে আমাদের আশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কিছু জানবো। রবিউল আউয়াল মাসে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা করেন। কেন করেন? ওই তো একটাই কারণ, যদি এর ওসিলায় আল্লাহ তাআলা জান্নাত দান করেন। রবিউল আউয়াল মাসে লোকজন মানুষের সিরাত নিয়ে আলোচনা করেন, একটাই তো আশা, যদি আল্লাহ তাআলা এর কারণে জান্নাত নসিব করেন। রবিউল আউয়াল মাসে লোকজন মানুষের সিরাত সেমিনার করেন, কেন করেন? একটাই তো আশা, হয়তোবা এর ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। রবিউল আউয়াল মাসে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর কুইজ প্রতিযোগিতা করেন, কেন করেন? একটাই তো আশা, যদি আল্লাহ তাআলা এর ওসিলায় আমাদেরকে জান্নাত দান করেন। রবিউল আউয়াল মাসে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আলোচনা করেন, সিরাতের বই পড়েন, অন্যজনকে বই উপহার দেন, একটাই তো আশা, যদি রাসূলের সিরাতকে ওসিলা করে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। ঠিক না? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুই লোকজন ওসিলা হিসাবে গ্রহণ করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও আমরা আপনার জন্য ওসিলা হইতে পারে। একটা ঘটনা, আমি ছোট্ট এক ঘটনা আমি আপনাদেরকে শোনাই, হয়তো কোনো জায়গায় শুনেও থাকবেন, কিন্তু এই ঘটনাটা আমার আপনার জন্য অত্যন্ত উপকারী একটা ঘটনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুথু, সবকিছুই আপনার আমার জন্য বরকতের কারণ। ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এক এলাকায় যুদ্ধের জন্য গেলেন। বাহিনী যুদ্ধের জন্য একটা এলাকায় পৌঁছেছে, যাত্রা বিরতি করেছেন। যাত্রা বিরতিটা বড় কঠিন এক স্থানে ছিল। পিছন দিকে সাগর, সামনে জঙ্গল, জঙ্গলে বাঘ ভাল্লুকের ভয়, আবার ওই দিকে দুশমনের ভয়। একদিকে সাগর মহাসাগর, পলায়ন করার সুযোগ নাই, পিছনে যাওয়ার সুযোগ নাই। আরেক দিকে জঙ্গলে হিংস্র প্রাণী, এগুলো যদি আক্রমণ করে বাঁচারও কোনো সুযোগ নাই। আরেক দিকে দুশমনের আক্রমণের ভয় আছে। তাহলে সংকট একমুখী নাকি তিনমুখী সংকট? কয়মুখী সংকট? তিনমুখী সংকট। এখন থাকবেন বা কোথায়? যাত্রা বিরতি করবেনই বা কোথায়? যাত্রা বিরতি করবেন জঙ্গলের আশপাশে। সৈন্যদল বললেন কমান্ডারকে, আমরা যে জঙ্গলে থাকবো বা জঙ্গলের আশেপাশে থাকবো, এখানে হিংস্র প্রাণী আছে, যদি এগুলো আমাদের উপর আক্রমণ করে তাহলে তো আমরা বাঁচতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী কমান্ডার বলেন, তাহলে চিন্তার কি কারণ? চিন্তার দরকার নাই, তোমরা এক কাজ করো, তোমরা নির্ভয়ে থাকো এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জঙ্গলের হিংস্র প্রাণীকে সম্বোধন করে বয়ান দিলেন, ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলে। আমরা বক্তব্য দেই, লোকদেরকে সম্বোধন করি, মানুষকে সম্বোধন করে, সচেতন মানুষকে সম্বোধন করে, উলামায়ে কেরামদেরকে সম্বোধন করে, ছাত্রদেরকে সম্বোধন করে, আর উনি বয়ান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন জঙ্গলের প্রাণী কুলকে সম্বোধন করে। আইয়াতু গাসসিবা ওয়াল হাশারাত, এর জঙ্গলের হিংস্র প্রাণী, এর জঙ্গলের কীট পতঙ্গ, আমরা প্রথমে তোমাদের সামনে আমাদের পরিচয় তুলে ধরতে চাই। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরিচয় হলো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
শব্দ কি বলছে? আমরা নবীজির সাহাবায়ে কেরাম, আমরা নবীজির সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীজিকে আমরা দেখেছি, আল্লাহর রাসূলকে আমরা পেয়েছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমরা গিয়েছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছি। আল্লাহর নবীজির ইশারায়, নবীজির ইঙ্গিতে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যত ধরনের চেষ্টা আমরা সবকিছুই করেছি। বাতিলের আস্তানায় আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বাতিলের আস্তানায় যেখানে মূর্তি থাকতো, যেখানে মানুষ দুনিয়ার মানুষের বানানো মূর্তির পূজা করত, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর মশাল সর্বপ্রথম যারা প্রজ্বলিত করেছেন, জ্বালিয়েছেন, এই দলের নাম জামাতের নাম সাহাবায়ে কেরামের জামাত। ওরা পরিচয় দিলেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পরিচয় হলো আমরা নবীজির সাহাবায়ে কেরাম। নবীজি শব্দটা যোগ করেছেন। বাবার পরিচয় দেন নাই, দাদার নাম বলেন নাই, চাচার নাম বলেন নাই। দুনিয়াতে কত প্রভাব প্রতিপত্তি আছে, কত ধরনের এদের প্রভাব আছে, ক্ষমতা আছে, নিজের পাওয়ার আছে, আধ্যাত্মিক পাওয়ার আছে, কোনো কিছু উল্লেখ করেন নাই। উল্লেখ করেছেন আমাদের এই পরিচয় হলো নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গোলাম নবীজির সাহাবায়ে কেরাম। এইবার আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের ফরিয়াদ, আমাদের ফরমান, আপনারা ওই জঙ্গল থেকে বের হয়ে যান। ফাইন্না নাজিলুন। এই জঙ্গলে আপনারা বসবাস করেন, এই জঙ্গলে আমরা বসবাস করতে চাই, আমরা অবস্থান করতে চাই, রাত্রি যাপন করতে চাই। আপনারা থাকলে সাথীরা এই জঙ্গলে অবস্থান করতে পারবেন না। জঙ্গলে অবস্থানের ক্ষেত্রে ওনারা নিশ্চিন্তে জঙ্গলে অবস্থান করতে পারবেন না। এই জন্য আমাদের ফরিয়াদ, আমাদের অনুরোধ হলো আপনারা জঙ্গল থেকে বের হয়ে যান। ফাইন্না নাজিলুন। এই জঙ্গলে আমরা বসবাস করতে চাই, অবস্থান করতে চাই, সাময়িক সময়ের জন্য আমরা অবস্থান করতে চাই। উলামায়ে কেরাম লিখেন কি ভাষণটা দিবেন, বক্তব্য দিবেন, অনুরোধ জানাবেন, অনুরোধ জানাইতে দেরি জঙ্গল থেকে হিংস্র প্রাণীগুলো লাইন ধরে ধরে তাদের বাচ্চা কাচ্চাগুলো খুলে উঠাইয়া সাহাবায়ে কেরামের জন্য, নবীর সাহাবীদের জন্য জঙ্গলকে খালি করে তারা অন্যদিকে যাত্রা শুরু করে দিল। সুবহানাল্লাহ। কেন? বলে কথা তো একটাই, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। নবী শব্দ উল্লেখ করেছেন, রাসূল শব্দ যেখানেই উল্লেখ করা হয়, যেখানেই সামনে নিয়ে আসা হয়, মুমিন মুসলমানের আবেগ রাসূলের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রাসূল শব্দ, নবী শব্দ, এটা আমাদের আবেগ, এটা আমাদের মহব্বতের শব্দ। যেখানেই রাসূল শব্দ আসে, যেখানে নবী শব্দ আসে, আমরা আবেগ তাড়িত হয়ে যাই। তো বলছেন এই জঙ্গলের প্রাণীগুলোও নবীজির সাহাবায়ে কেরাম। এই জন্য তাদের কথা মেনে, তাদের অনুরোধটা আমলে নিয়ে তারা জঙ্গল থেকে বের হয়ে গেল। তাহলে রাসূলের নামটাও যেখানে উল্লেখ করা হয়, ওই জায়গাটাও বরকতময় হয়ে যায়। নবীজির নাম যেখানে উল্লেখ করা হয়, অপর পক্ষ নবীর নামের কারণে অন্য পক্ষের সমূহ অনুরোধ মানার জন্য তৈরি হয়ে যায়। ঠিক কিনা? এটাই তো রাসূলের নাম। এজন্য কবি বলেছে, মা ইম্মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আল্লাহর বান্দা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে
আমি মূলত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি না। আমার প্রশংসায় রসুলের কি বা বাড়বে, কিন্তু মূলত আমি রসুলের প্রশংসা করে, রসুলের নাম উল্লেখ করে আমার কবিতার মান বাড়াই, আমার কবিতার মর্যাদা বাড়াই, আমার প্রবন্ধ নিবন্ধ, আমার বই পুস্তকের মর্যাদা বাড়াই। যেই কিতাবের মধ্যে, যেই কাগজের মধ্যে রসুলের নাম লিখিত তাকে বেড়ে যায়, যেই কিতাবের মধ্যে, যেই কাগজের মধ্যে রসুলের নামের সাথে দুরূদ শরীফ লেখা থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন পর্যন্ত ওই কাগজে, ওই কিতাবে, ওই বইয়ের ভিতরে দুরূদ শরীফ লেখা থাকে, ততদিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। তাহলে রসুলের নামই তো যথেষ্ট মহব্বতের জন্য, রসুলের নামই তো যথেষ্ট ভালোবাসার জন্য, রসুলের নামই তো যথেষ্ট মহব্বত আবেগের জন্য, রসুলের নামই তো যথেষ্ট রহমতের জন্য, বরকতের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে মানুষ আবেগ তাড়িত হয়ে পড়ে, অন্য মখলুক পর্যন্ত আবেগ তাড়িত হয়ে পড়ে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে এক বেদুইনের কথা আমি আপনাদেরকে শুনাই। এক বেদুইন বলতে একজন গ্রাম্য মানুষ, অর্থাৎ এই গ্রাম্য মানুষের কাছে এমন কোনো আদব আখলাক তামিজও নাই। উনি সুন্দর ভাষায় কথা বলতে পারেন না, মানুষকে সুন্দর শব্দে ডাকতেও পারেন না, সুন্দর শব্দে মানুষকে সম্বোধন করতে পারেন না। যেমন আমাদের অনেকের কাছে তুমি শব্দটাই সর্বোচ্চ আদবের শব্দ, ঠিক না বেঠিক? সবাই আপনি বলে মানুষকে সম্বোধন করতে পারে না, তার তুমিটাই অনেকের আপনের সমান। আপনারা অনেকের তুমি, অনেকের আপনের সমান। আমরার ভাষায় আমরা অনেক সম্মানী মানুষকে আপনি বলে ডাকি, কত মানুষের তুমিওটাও, এটাও একটা সম্মানের শব্দ। এই লোকের কাছে তুমিটাই সম্মানের শব্দ। তো এর অর্থ দাঁড়ালো, কিছু গ্রাম্য মানুষ আছেন, আপনি তাদের শব্দের কারণে মাইন্ড করতে পারবেন না, তার কাছে এই শব্দটাই সম্মানের শব্দ। এর চাইতে উন্নত শব্দ উনি জানেন না বা ব্যবহার করেন না। উনি সবসময় যেই শব্দ ব্যবহার করেন, এই শব্দ দিয়ে আপনাকে ডেকেছেন, মাইন্ড করার কোনো কারণ নাই, ঠিক না বেঠিক? অনেক মানুষ আমাদেরকে অবা বলে ডাকে, কত মজার একটা শব্দ। মুরব্বীরা যখন তুমি বলে ডাকেন কত ভালো লাগে, মুরব্বীরা যখন অবা অমুক বলে ডাকেন কত ভালো লাগে, কত মজা লাগে, কত স্বাদ লাগে, কত অন্তরে মানে কি পরিমাণ প্রশান্তি লাগে, এটা বলে কয়ে বোঝানো যাবে না। এই শব্দের মধ্যে ভালোবাসা মিশানো আছে, এই শব্দের মধ্যে মহব্বত মিশানো আছে, ঠিক না বেঠিক? এটা মহব্বতের শব্দ। তো বলছেন এই বেদুইন মানুষ, উনি এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রাসূলের রওজার পাশে এসেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মধ্যে শায়িত আছেন, উনি তার কবরে জিন্দাও আছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। রুহানি ভাবে উনি ওনার কবরে জিন্দা। অনেক মানুষ দরুদ পাঠ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে ওই লোকগুলোর দরুদ খানা পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর ফেরেশতারা পুরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে আছেন, ছিটিয়ে আছেন। বিভিন্ন রাস্তায় রাস্তায় আল্লাহর ফেরেশতারা আছেন, বিভিন্ন বড় বড় রাস্তায় আল্লাহর ফেরেশতারা আছেন, ছোট ছোট রাস্তায় আল্লাহর ফেরেশতারা আছেন। আল্লাহর ফেরেশতাদের কাজ হইল, তার টিউলির মানুষ যখন দূরত পড়বাম, আল্লাহর ফেরেশতারার খাম হইল ও দুরূদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ। তো নবীর ইজ্জত বাড়লো না কমলো? মাথুন না আপনারা, ইজ্জত বাড়লো না কমলো? নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ। পুরা দুনিয়াতে এরা ঘোরাঘুরি করেন, দুনিয়ার যে কোনো জায়গার, যে কোনো ঘর, যে কোনো বাড়ির, যে কোনো ফটো আল্লাহর ফেরেশতারা ঘোরাঘুরি করেন। আল্লাহর কোনো বান্দা বান্দি যেই সময় দুরূদ পাঠ করেন, আল্লাহর ফেরেশতারা দুরূদ শরীফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লইয়া যান। আল্লাহর নবী জি ফরমায়েন, আর কোন ভাগ্যবানে যদি আমার কবরের পাশে আইয়া দুরূদ শরীফ পড়েন, আমি নবী জিয়ে তার দুরূদ নিজর কানে শুনি। সুবহানাল্লাহ। তাহলে
দরুদ শরীফ পাঠানি হইব, খুশি না বেজার আপনারা? জোরে কইন, আরো জোরে, খুশি না বেজার? দরুদ শরীফ পাঠানি হইব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর ফেরেশতারা নিয়োজিত আছেন, এরা নিয়ে পৌঁছাইবা। এখন এই আল্লাহর বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আল্লাহর বান্দার মনে মনে আইল, রাসূলুল্লাহর কবরে যখন আইলাম, দুনিয়ার কত মানুষ কবরে গেলে মন নরম হয়নি না না? কবরে গেলে কি তো মন নরম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। আল্লাহর নবী জি ফরমায়েন, আমি তোমার তান্ডে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম ইসলামের প্রথম যুগ। আল্লাহর নবী যখন দাওয়াত পৌঁছাইরাম, মানুষ সবে মাত্র মুসলমান হইছেন, সবে মাত্র মুসলমান। এতদিন পর্যন্ত মানুষে বুত পূজা করছেন, মূর্তি পূজা করছেন, কবর পূজা করছেন, মানুষের পূজা করছেন। আগর যুগের নেককার মানুষগুলোর ফটো বানাইয়া মূর্তি পূজা করছেন, শিরিক করছেন। এই সময় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কবর জিয়ারতের অনুমতি দিতা, মানুষে কবর পূজাও শুরু করলাও নে, ঠিক না বে ঠিক? কবর পূজাও শুরু হইল নে। এর লাগি নবীজি ফরমাইন, প্রথম যুগ নিষিদ্ধ হইছে কবর জিয়ারত করতা ফারতা না। বুঝিল চইতো, কবর জিয়ারত করতা ফারতা না। কতদিন যাওয়ার পরে যেই সময় মানুষের ইমান মজবুত হইল, মানুষ বুঝতে পারলা দেওয়ার মালিক কে। মাত্র জোরে কইন, সন্তান দেওয়ার মালিক কে? জোরে, আরো জোরে। সন্তান লইয়া যাবার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? রিজেক দেওয়ার মালিক কে? আরো জোরে। কোন জিনিস আরি গেলে ফাওয়াইয়া দেওয়ার মালিক কে? আল্লাহ। বিশ্বাস আসেনি কেন? এখন আল্লাহ রাসূলে ফরমাইলা, এখন যেহেতু ইমান মজবুত হয়ে গেছে, তাইলে এখন আর কবর জিয়ারত করার অনুমতি দেওয়া যায়। এখন আর মানুষে কবরওয়ালার কাছে গিয়া কিছু চাইতা নাই, ঠিক না বেঠিক? আচ্ছা, কবরওয়ালার কাছে কিছু চাওয়া ঠিক নি? জোরে কইন। যারা কবর ঘুমাই রইছেন, এরার কাছে কিছু চাওয়া ঠিক নি না? না জায়েজ? জোরে কইন, আরো জোরে। জায়েজ না না জায়েজ? না জায়েজ। এখন রাসূলুল্লাহ প্রথমে অনুমতি দিলা না, মানুষে কবরওয়ালার কাছে চাই লইব, ও কইলা নিষেধ করছি। এখন বুঝতাম পারছি ইমান মজবুত হইছে। আলা ফাজুরুহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন, এখন কবর জিয়ারত করুন। এখন বুঝা গেছে কবরের পাশে গেলে মানুষ আর কবরওয়ালার কাছে কিচ্ছু চাইতো নাই। এবার রাসূলুল্লাহ ফরমায়েন, কবর জিয়ারত যাও, ফা ইন্নাহা। কেন কবর জিয়ারত করলেন? দুইটা লাভ। একটা লাভ হইল, কবর জিয়ারত যে সময় করবা, তুযাক্কিরুকুম বিল আখিরাহ। কবর জিয়ারত করলেন আখিরাতের কথা মনে হয়, এবং কবর জিয়ারত করলে মানুষকে দুনিয়া বিমুখ বানাইলায়। যত বেশি কবর যাইবা, কবর বেশি বেশি যাওয়ার কারণে মানুষ দুনিয়া থেকে বিমুখ হইব। সব মানুষের মনও আইব, কয়দিন পরে তো আমারও মাটির তলে আবার লাগবো নি না না? মাথুন না, মাটির তলে আবার লাগবো নি? এখান খানো গেলে মনে হয়, জোরে কইন, কবরস্থানও গেলে মনে হয়নি, দিল নরম হয়নি। দিল নরম হয়, আর দিল নরম হইলে দোয়া খেয়ে কবুল করুন। জোরে কইন, আল্লাহ দোয়া কবুল করেন কোন সময়? দিল যে সময় নরম হয়, তো কবর জিয়ারত করলে দিল নরম হয়, এই সময় আল্লাহ দোয়া কবুল করেন। এর লাগি কবর জিয়ারত আমরা দোয়া করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিন, মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত والمؤمنين والمؤمنات
এইভাবে দোয়া পড়তে পড়তে এরপরে মানুষের দোয়া করে, আল্লাহ আমারও মাফ করি দেও, কবরস্থানের মানুষেরও মাফ করে দেও। তাহলে কবরস্থানের জিয়ারতের সময় মাফির দইল সবচেয়ে বড় দোয়া। এই বেদুইল মানুষ, গ্রাম্য মানুষ নবী আলাইহিস সালাতু সালামের কবরের পাশে আইলাম। কবরের পাশে আবার পরে মনে হইল একটা দোয়া করতাম, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবা। সুবহানাল্লাহ, আল্লাহ কিতা করবা? কবুল করবা। খার কবরের পাশে গেছেন, জুড়ে কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গেছেন, যাবার ইচ্ছা আছে নি আপনারা? আতখান তুলইন না দেখি, মাশাআল্লাহ, যাবার ইচ্ছা আছে কবরের পাশে। এখন কবরের পাশে গেছেন, দিয়ে দোয়া করতা, এখন দোয়া শুরু করছেন, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ কবরে যেন ঘুমাই রইছেন, ইনি কইলা আপনার বন্ধু। খিতা কার বন্ধু? জুড়ে কবরে যেন ঘুমাই রইছেন, এই নইলা আপনার বন্ধু। ইন্নাহু হাবিবুল্লাহ, কার বন্ধু? আল্লাহর বন্ধু। এবার নিজের পরিচয় দিলাম, ওয়া আনা আবদুল্লাহ, আর আমি হইলাম আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আল্লাহর গোলাম। ইন পরিচয় দিরা, আনা আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কবরে যেন ঘুমাইছেন, ইনি কার বন্ধু? হাবিবুল্লাহ। এবার কইন, ও আল্লাহ শয়তানের পরিচয় দেওয়া লাগবে। ওয়াশ-শাইতানু আদুউল্লাহ, শয়তান আল্লাহর দুশমন। কার দুশমন? আল্লাহর দুশমন। তো শয়তান আল্লাহর দুশমন, আমি আল্লাহর বান্দা, আর রাসূল আল্লাহর বন্ধু। কইলা এইবার কইলা, ইয়া আল্লাহ আপনি যদি আমারে মাফ করে দেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি আমারে মাফ করে দেন, কবরে যে ঘুমাই রইছেন আপনার বন্ধু খুশি হইবা, শয়তানের মুখ কালা হইব, আর আমি আপনার বান্দা জান্নাত লাভ করতাম পারমু, জাহান্নাম থেকে বাঁচিয়ে যাইমু। সুবহানাল্লাহ, কিতা দোয়া করছেন? যদি এখন কিতা কইছেন? আমি আল্লাহর গোলাম, এই আল্লাহর বন্ধু, শয়তান আল্লাহর মাতুন না। আপনি যদি আমারে মাফ করেন, শয়তান নারাজ হইব, তার মুখ কালো হইব, রাসূল খুশি হইবা, আমি বাঁচি যাইমু। আর যদি আমারে মাফ করেন না, তো শয়তান খুশি হইব। আপনার নবী খুশি হইতে পারতা না, কেন? তার উম্মতে মাফি পাইছেন না। আর আমি হইলাম এক বান্দা, আমার জাহান্নামের ফয়সালা হইব, আমার বাঁচার আর কোনো রাস্তা নাই। কোন চাই দোয়া সুন্দর না অসুন্দর? জুড়ে কইন। এর বাদর খান আরো সুন্দর। আল্লাহর বান্দায় কইল, আল্লাহ দুনিয়ার মানুষের নিয়ম দেখছি, আরবের মানুষের নিয়ম হইল, আরবের মানুষে এই যুগে গুলাম বান্দি আসলা, অনেক মানুষের গুলাম বান্দি, যারা লিডার নেতা মানুষ, এই নেতা হলরে দাফন করার সময় এরার সম্মানার্থে তারার কবরের খান্দাত তারার গুলাম আর বান্দি হলরে স্বাধীন করায়, মুক্তি দেব, সম্মানের লাগি। ইন্নাল আরব আতাকু আবিদাহুম ওয়া ইমাআহুম ইনদা কবরিহি ইদা মাতা মিনহুম সাইয়্যিদুহুম। নেতা মারা গেলে নেতার কবর ও নেতার সম্মানার্থে গুলাম বান্দি করলে মুক্তি দেওয়া হয়, স্বাধীন করা হয়। যদি সাধারণ এক নেতার কবরের পাশে তার গুলাম বান্দি করলে মুক্তি দেওয়া হয়, তে আমি তো আপনার গুলাম, আর আমি কার কবরের সামনে? এন কোন এলাকার নেতা নাই, কোন গ্রামের নেতা নাই, সব নবী হলোর নেতা এবং বিশ্ববাসীর নেতা। এন কবরের পাশে আমি খাড়ই রইছি। মানুষে যদি তারা নেতার কবর গুলাম বান্দি মুক্ত হয়ে যায়, স্বাধীন হয়ে যায়,
তে আমি রাসূলুল্লাহর কবরের পাশে গুনাহ থেকে মুক্ত হইতাম পারতাম না। নি জোরে হোক সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তির বক্তব্য শুনলা আর হুনিয়া খুইলা, আল্লাহ ই বেটায় যত দোয়া করছে আমি ও দোয়া খানাইন করলাম, আপনি তার লগে আমারেও মাফ করে দিল। আর জোরে কই এবার বুঝছেন নি এবারে কিতার বুঝিলা নিছে কইছে অন্য খাড়ই রিছি রাসূলুল্লাহর কবর ইখান, রাসূলুল্লাহর রওজা ইখান, ইনো যদি মাফ পাই না তার মাফ কোন জায়গা পাইতাম, আল্লাহ আমারে মাফ করে দেউকা সুবহানাল্লাহ ফরমায়। তাহলে কোন চাই রাসূলুল্লাহর লগে সম্পর্কিত সামান্য কিছু হইলেও এটার মর্যাদা কম নি না বেশি? আমরা আজকে যেন বইছি ইখান কিতা জায়গার নাম জোরে কইন রাসূলুল্লাহর, আর জোরে কইন রাসূলুল্লাহর বাগান নি, রাসূলুল্লাহর বাগানও আইছেন তো মাতুন না, রাসূলুল্লাহর বাগানও আমার পরে মাফি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে কইন। ও আমার ভাই আব্দুল সালাম সাহেব একটা মানি ব্যাগ আইছে, এগুত আইডি কার্ড সহ তান বিদেশের বহুত কিছু আছে, যদি কেউ ফাইয়াতা কইন আল্লাহর ওয়াস্তে আপনারা ওনারা তো পৌঁছাই দিবা অথবা স্টেজে পৌঁছাই দিবা। আপনারা যদি কেউ ফাইয়াতা কইন, আমরা খালি ফাইয়া থাকলেও নাই সাইন জান যে ফোর্সে উঠছেনি কোনোখানো, যদি আল্লাহর কোনো বান্দার এই বিপদে আপনি সাহায্য করেন, আল্লাহর দুনিয়া আখিরাত আপনারা সাহায্য করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন নবীজির বাগানও আমরা বোয়ার, তো নবীজির বাগানোর বোয়ার ওসিলায় আর সাহায্যের ওসিলায় মাফি পাওয়ার সম্ভাবনা আমরা আসেনি না নাই?